পাবনার ঈশ্বরদী সহ বিভিন্ন এলাকার লিচু বাগানগুলো এখন সোনালী মুকুলে ছেয়ে গেছে। জানান দিচ্ছে বাম্পার ফলনের সম্ভাবনা। বসন্তের হাওয়ায় ভেসে আসা মুকুলের মিষ্টি ঘ্রাণে মুখরিত চারিদিক। কৃষকরা আশা করছেন আবহাওয়া অনুকূলে থাকলে এবারও রেকর্ড পরিমাণ রসালো লিচু উৎপাদন হবে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, পাবনার লিচু বাগানের ফলন সম্পর্কে আপনার কাছে কি খবর আছে জানাবেন আমাদের। মুনিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন, সারা বাংলাদেশে যে সকল জেলায় সবচেয়ে বেশি লিচু উৎপাদন হয়ে থাকে তার মধ্যে অন্যতম রয়েছে কিন্তু পাবনা। আর এই পাবনার একটি উপজেলার অন্তত 5টি ইউনিয়ন রয়েছে। এই 5টি ইউনিয়ন জুড়েই কিন্তু শুধু লিচু আর লিচুর আবাদ হয়ে থাকে। এই 4-5টি ইউনিয়ন জুড়ে লিচুর বাগান ছাড়া অন্য কোনো কৃষি আবাদ হয় না। আসলে পাবনার ঈশ্বরদীকে কিন্তু লিচুর রাজধানী বলা হয়। এই পাবনার ঈশ্বরদীর লিচু কিন্তু পাবনার চাহিদা মিটিয়ে সারা বাংলাদেশে কিন্তু রপ্তানি করে থাকে, সারা বাংলাদেশে কিন্তু সফল ব্যবসা করে থাকে। এই মুহূর্তে আমি যদি আপনাকে একটু দেখাই যে এখন বাগানে মুকুল আসছে, এই মুকুলে পরিচর্যায় ব্যস্ত রয়েছে কৃষকেরা। কারণ এই সময়ে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা বাগানে কিন্তু পানি দিচ্ছে কৃষকেরা। পানি দিয়ে এই বাগানটাকে একটু ভিজিয়ে রাখছে, যাতে করে মুকুলটা কিন্তু এই মুহূর্তে থাকে। এবং এই মুহূর্তে এই সময় কিন্তু মুকুলে এবং বাগানে কিন্তু পরাগায়ন হয়ে থাকে, যার কারণে আবহাওয়াটা ভালো থাকলে ঝড়ো বাতাস এবং বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই বাগানগুলোতে মুকুলটা কিছু অংশ পাতা এবং সাইডের ইয়াগুলো ঝরে গিয়ে গুটি বের হয়। আমরা এখন একজন কৃষকের সাথে কথা বলতে চাই যে এখন আপনারা কি নিয়ে ব্যস্ত রয়েছেন বাগানে? এখন আমরা বাগানের পরিচর্যা নিয়ে ব্যস্ত রয়েছি। গত বছরের তুলনায় এবছরে 4 গুণ ফুল বেশি এসেছে। আমরা আলহামদুলিল্লাহ, আমাদের খুব ভালো লাগতেছে। এবং আমরা এখন বাগানের যে কাজগুলো করব, এখন হচ্ছে আমরা বাগানে পানি দিব। আর কীটনাশক ব্যবহার করতেছি না, কারণ কীটনাশক ব্যবহার করলে পরে ফুলের জন্য একটু সমস্যা হয়। এখন মূলত ওই ফুলগুলো ফুটার পরে আমরা কীটনাশক ব্যবহার করব। এখন মৌমাছি দিয়ে আমরা চেষ্টা করব যে পরাগায়ন করানোর জন্য। গত বছরেও আমরা এই এলাকার মানুষ কীটনাশক ব্যবহার করার কারণে মৌমাছির খামারিরা এখানে আসতে চায় না, যার জন্য এই বছরে আমরা নিয়ত করছি যে মৌমাছি দিয়ে যেন পরাগায়ন করানো হয়। এই জন্য আমরা চেষ্টা আছি। কৃষি অফিসারদের সাথেও আমাদের যোগাযোগ চলছে, এখানে খামারিদের নিয়ে এসে আমরা পরাগায়ন করাবো। জি, আসলে আপনি যেমনটি শুনছিলেন, কিন্তু এই এই সময় কিন্তু প্রত্যেকটা বাগানে কিন্তু শিশু বাচ্চার মতো পরিচর্যায় ব্যস্ত রয়েছে লিচু বাগানের মালিকেরা। তারা এবার যেটা আশা করছে, গত বছরে কিন্তু লস পুষিয়ে এবার পাবনার ঈশ্বরদীর লিচুর একটি ভালো ফলন হবে এবং একটি ভালো ব্যবসা সফল কৃষি অর্জন করবে। এই ছিল পাবনার ঈশ্বরদী থেকে লিচু বাগানের সর্বশেষ খবর। মুনিয়া। কামরুল, আপনাকে ধন্যবাদ।